নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের নিয়ে এসেছি অন্ধ্রপ্রদেশের নাল্লামালা পাহাড়ের কোলে অবস্থিত ভারতের অন্যতম পবিত্র দ্বাদশ জ্যোতির্লিঙ্গ শ্রীশৈলম মল্লিকার্জুন জ্যোতির্লিঙ্গ দর্শনে। এই ভিডিওতে আমি বলবো মল্লিকার্জুন মন্দিরের সম্পূর্ণ ইতিহাস ও দর্শনের পদ্ধতি এবং মন্দিরের আশপাশের কি দর্শনীয় জায়গা আছে সব কিছু বিস্তারিত বলবো এই ভিডিওতে। নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদের নিয়ে চলেছি দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম পবিত্র তীর্থ মল্লিকার্জুন জ্যোতির্লিঙ্গের দর্শনে। আমার যাত্রা শুরু হচ্ছে মার্কাপুর থেকে। মার্কাপুর বাসস্ট্যান্ড থেকে বাসে করে আমরা রওনা দেব শ্রীশৈলমের উদ্দেশ্যে। এই যাত্রায় আপনাদেরকে দেখাবো বাস যাত্রার অভিজ্ঞতা, মল্লিকার্জুন জ্যোতির্লিঙ্গ দর্শন, পাতালগঙ্গা, কৃষ্ণা নদী এবং শ্রীশৈলমের আশপাশের দর্শনীয় স্থানগুলি। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ট্রেনটা আবার ছেড়ে দিল, এখানে মাত্র 3 মিনিটের হল্ট ছিল, ট্রেনটা ছেড়ে দিল। আর এই ট্রেনটা এবার মার্কাপুর থেকে সোজা চলে যাবে ভাস্কো দা গামা, যেটা গোয়া যাচ্ছে। তো মার্কাপুর হলো শ্রীশৈলম মল্লিকার্জুনের একদম নিয়ারেস্ট স্টেশন। এখান থেকে শ্রীশৈলম মল্লিকার্জুনের দূরত্ব 80 থেকে 90 কিলোমিটার। যেতে হার্ডলি আড়াই ঘন্টা থেকে 3 ঘন্টা লাগবে। তো টাটা, সেই ট্রেনকে টাটা, বাই বাই। আর আমরা এখন যাচ্ছি বাইরে, কোথাও হোটেল পাওয়া যায় কিনা। সবাই এখানে শুয়ে আছে। এখান থেকে মার্কাপুরম পর্যন্ত যেতে হবে, তবেই ওখানে গিয়ে রুম পাওয়া যাবে, নাহলে এখানে এভাবে থাকতে হবে। মার্কাপুর স্টেশন থেকে একটা অটো করে নিলাম, এখান থেকে মার্কাপুর বাস স্ট্যান্ড, যেটা সেন্ট্রাল বাস স্ট্যান্ড, ওখানে যাওয়ার জন্য। এখানে একটা অটো নেয় হলো 250 টাকা পার অটো, মানে 8 জন নেয়। তা আমরা 7 জনে যাচ্ছি, ওটা টাকাটা অ্যাডজাস্ট করে নেবো। ওখান থেকে আমরা একটা হোটেল নিয়ে যাবো, ওখানে হোটেল নেবো। আর কালকের ভোরবেলার ফার্স্ট বাস 4টার সময় বাস নিয়ে আমরা সেই মল্লিকার্জুন জ্যোতির্লিঙ্গের উদ্দেশ্যে রওনা দেবো। সেন্ট্রাল বাস স্ট্যান্ডের ঠিক উল্টো দিকেই আছে APSRTC ডরমাটরি লজ। এখানে আপনারা ডরমাটরি পেয়ে যাবেন। এসি ডরমাটরি এখানে আছে যেটা 150 টাকা, আর নর্মাল ডরমাটরি হলো 100 টাকা। তো আমরা এখানে সেই 150 টাকার ডরমাটরি নিয়ে নিচ্ছি পার বেড, কিন্তু এগুলো। আর 4টে বেড আমরা নিয়ে নিচ্ছি, কেন আর গোটা 3 ঘন্টা আমরা থাকবো। তারপরেই আমরা এই বাস স্ট্যান্ড থেকে বাস নিয়ে চলে যাবো শ্রীশৈলম মল্লিকার্জুন। এসি ডরমাটরিগুলো হলো এরকম ডবল খাট আছে, এখানে নিচে একটা, উপরে একটা। এই বাস লেগে গেছে, এখানে বাস চলে এসছে। এই বাসে করেই আমরা চলে যাব। এই আচ্ছা, সিট হ্যাঁ তো না, পাশেরটা কোথায় যাবে? সকালে মার্কাপুরম সেন্ট্রাল বাস স্ট্যান্ড থেকে বাসে চেপে আমাদের যাত্রা শুরু হলো পবিত্র মল্লিকার্জুন জ্যোতির্লিঙ্গের উদ্দেশ্যে। মার্কাপুরম সেন্ট্রাল বাস থেকে শ্রীশৈলমের দূরত্ব হলো 80 কিলোমিটার এবং বাসে পৌঁছাতে সাধারণত 2.5 ঘন্টা থেকে 3 ঘন্টা সময় লাগে। যাত্রাপথের সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো নাল্লামালা জঙ্গলের মধ্য দিয়ে যাওয়া পাহাড়ি রাস্তা। রাস্তার দুপাশে ঘন সবুজ অরণ্য, পাহাড়ের মনোরম দৃশ্য এবং প্রকৃতির অপার সৌন্দর্য এক সফরকে আরও স্মরণীয় করে তোলে। বাস আমাদের 4 জন নিল 400 টাকা, পার সিট 100 টাকা করে। যেহেতু আমরা এই মার্কাপুরম বাস স্ট্যান্ড থেকে উঠেছি, এটা স্টেশন থেকে উঠলে এটা লাগে 105 টাকা। এখানে একটা চায়ের দোকানে দাঁড়িয়েছে, চা নাস্তা যদি কেউ খাবার খায়, টিফিন, ওর জন্য। পথ চলতে চলতে মনে হচ্ছিল আমরা ধীরে ধীরে মহাদেবের পবিত্র ধামের দিকে এগিয়ে চলেছি। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে দূর থেকে শ্রীশৈলমের পবিত্র পরিবেশ চোখে পড়তে শুরু করলো। মনে এক অন্যরকম আনন্দ ও ভক্তির অনুভূতি জাগতে লাগলো। আর কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে গেলাম সেই দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম পবিত্র তীর্থ মল্লিকার্জুন মহাদেবের চরণে। হর হর মহাদেব। নেমে গেলাম এই শ্রীশৈলম বাস স্ট্যান্ড। আমাদের টোটাল মার্কাপুরম বাস স্ট্যান্ড সেন্ট্রাল বাস থেকে এই পর্যন্ত আসতে টাইম লেগেছে 3 ঘন্টা 40 মিনিট, 81 কিলোমিটার। রাস্তাও অনেক খাড়াই ছিল, তোর জন্য লেগে গেছে। এবার আমরা যাব এখান থেকে CRO অফিস, ওখানে আমাদের রুম আছে, সেই রুম নিয়ে ফ্রেশ হয়ে আমরা যাবো সেই ভোলে বাবার মাথায় জল অভিষেক করতে। জয় ভোলে, হর হর মহাদেব। সেন্ট্রাল রিসেপশন অফিস।
এই সেন্ট্রাল রিসেপশন অফিস, এখানেই আমাদের আজকে রুম আছে। আর মন্দিরটা হলো এই দিকটায়। সিআর অফিস থেকে রুম বুক করে নিয়েছি এই পাতালেশ্বর সদন, এখানে আমাদের রুম আছে, এখান থেকে রুম। আর এখানেই আমরা দর্শনের জন্য 500 টাকা করে ডিপোজিট করে স্পর্শ দর্শনের টিকিটও করে নিয়েছি। আমাদের টাইম স্লট 2:15 সময় দিয়েছে, তাই আমরা এখানে 1:30-এর মধ্যে চলে আসতে বললো। তারপর ওনারা আমাদেরকে নিয়ে যাবেন ওখানে দর্শনের জন্য। আমরা এখন সেই রুমে যাব, রুমে ফ্রেশ হয়ে চলে এসেছি এই পাতালেশ্বর সদন, এখানেই আমাদের রুম নেওয়া আছে। এটাই হলো সেই পাতালেশ্বর সদন। পাতালেশ্বর সদনের মধ্যে ঢুকছি, এখানে আমাদের রুম নেওয়া আছে। এখানে রুম নিয়ে ফ্রেশ হয়ে, আর এই সামনেটায় আছে পাতাল গঙ্গা যাওয়ার রাস্তা, সেই পাতাল গঙ্গার দিকে চলে যাব, ওটাও একবারে ঘুরে আসবো। আমি তো এখানে এসে রুম বুক করেছি, আপনারা চাইলে এই সাইটে গিয়ে অনলাইনে বুক করে নিতে পারেন আপনাদের পছন্দ মতো। এই পাতালেশ্বর সদন ছাড়াও এখানে আরও অনেক সদন আছে। এই যে আমাদের রুম, রুমের মধ্যে ঢুকছি, বাহ দারুণ রুম। রুমের ফার্স্টেই এখানে একটা সোফা দিয়ে একদম, এখানেও একটা বেড আছে, এখানেও একজন শুতে পারবে, এখানে অভিষেক শোবে হয়তো। আর তারপরে হলো আমাদের এখানে দুটো বড় বড়, একটা কিং সাইজের বেড, একটা সিঙ্গেল বেড আছে। আর ওয়াশরুমটাও অনেকটাই বড়, এদিকে স্নান, এদিকে বেসিন, এদিকে একটা ওয়াশরুম আছে। আর এখানে আছে ওয়ার্ডরোবও আছে, এখানে একটা আয়না আর ওয়ার্ডরোব আছে এখানে, দারুণ। এই রুমটা নিয়েছে 1200 টাকা, 1200 টাকা রুমের ভাড়া আর 1200 টাকা ডিপোজিট। যদি আমরা কালকে সকাল 10:10-এর আধ ঘন্টা আগে গিয়ে রুম ছেড়ে, এখান থেকে ছেড়ে আধ ঘন্টা আগে ওই ঠিক কাউন্টারে গিয়ে আমাকে আবার স্লিপ জমা দিতে হবে, তাহলে ওই 1200 টাকা রিটার্ন, নাইলে 1200 টাকা কিন্তু মন্দিরের খাতায় চলে যাবে। আর একটা ফ্যাসিলিটি, তাহলে যদি না যাই তাহলে আমরা এখানে আরেক দিন থেকে গেলাম, মানে 2 দিন হয়ে যাবে, কোনো চাপ নেই। মল্লিকার্জুন মন্দিরের আশপাশের যে সাইট সিন আছে তার মধ্যে একটা আছে এই পাতাল গঙ্গা। পাতাল গঙ্গার জন্য যে রোপওয়ে, সেই রোপওয়েটা বন্ধ আছে, ওর জন্য আমাদেরকে হেঁটে যেতে হবে। এই 520 না 30টা সিঁড়ি আছে, এই সিঁড়িটা দিয়ে আমরা পুরোটাই নিচে যাব। আর নিচেই আছে সেই কৃষ্ণা নদী, সেটা আপনাদেরকে দেখাবো। সব দেখো, আজ রোপওয়ে বন্ধ থাকার জন্য সবাই এইভাবে নেমেছিল, আবার এইভাবে উঠছে। রোপওয়ে চার্জ হলো 80 টাকা আপ অ্যান্ড ডাউন। আর এখান থেকে এই ড্যামটা ভিউটা এরকম আসছে, দেখুন। अच्छा वो जो अक्खा देवी टेम्पल, अक्खा महादेवी टेम्पल को नहीं जाता। कहाँ जाए? वो ये रोपवे वाला उधर से जाता है ना? और कितना टाइम के लिए घोड़ा घुमाएंगे अभी? 15 मिनट। 15 मिनट। এই বোর্ডে করে ঘোরাবে 80 টাকা। এই যে বোর্ডে বসে গেছি। আর এখানে বাচ্চাদের জন্য 5 বছরের নিচে বাচ্চাদের হলো 50 টাকা। আমাদের বোটটা ছেড়ে দিল 12টা 17, বললো 15 মিনিট এই কৃষ্ণা নদীর বুকে আমরা ভ্রমণ করব। মল্লিকার্জুন দর্শনের আগে পাতাল গঙ্গায় এসে পবিত্র কৃষ্ণা নদীতে বোটিং করার সুযোগ পেলাম। পাহাড়ে ঘেরা নদীর মনোরম দৃশ্য ও শান্ত পরিবেশ মনকে এক অপূর্ব আনন্দে ভরিয়ে দিল। রেডি হয়ে গেছি, আমাদের 1:30-এর টাইমিং ছিল ওখানে, মানে এমনি স্পর্শ দর্শনের টাইম হলো দুপুর 2:10,
আমাদের ওখানে টাইম দিয়েছে 1:30-এর মধ্যে পৌঁছাতে হবে, তো এখনই 1:30 হয়ে গেল। সাধারণত মন্দির ভোর 4:30 থেকে 5টার মধ্যে খুলে যায় এবং রাত 9টা থেকে 10টা পর্যন্ত দর্শন চলে। এখানে সাধারণত 4 ধরনের দর্শন হয়: সাধারণ দর্শন, শীঘ্র দর্শন, অতি শীঘ্র দর্শন আর স্পর্শ দর্শন। শীঘ্র দর্শন 150 টাকা, আর ওয়ে টু অতি শীঘ্র দর্শন হলো 300 টাকা, আর ওয়ে টু স্পর্শ দর্শন 500 টাকা। আমরা সেই স্পর্শ দর্শনের 500 টাকা দিয়ে করে নিয়েছি। এবার আমরা যাচ্ছি সেই স্পর্শ দর্শনে। মল্লিকার্জুন জ্যোতির্লিঙ্গ ভারতের 12 জ্যোতির্লিঙ্গের মধ্যে দ্বিতীয় এবং এটি অন্ধ্রপ্রদেশের শ্রীশৈলমে অবস্থিত। শাস্ত্রমতে এখানে ভগবান শিব মল্লিকার্জুন রূপে এবং দেবী পার্বতী ব্রহ্মারাম্বা রূপে বিরাজমান। এই তীর্থক্ষেত্রে একসঙ্গে জ্যোতির্লিঙ্গ ও শক্তিপীঠ হওয়ায় এর মাহাত্ম্য অত্যন্ত বেশি। বিশ্বাস করা হয় ভক্তদের এখানে দর্শন ও পূজা করলে পাপ ক্ষয় হয় এবং ভগবান শিবের বিশেষ কৃপা লাভ করা যায়। বন্ধুরা, মল্লিকার্জুন জ্যোতির্লিঙ্গ দর্শনে আসার আগে ড্রেস কোড সম্পর্কে জেনে নেওয়া খুবই জরুরি। বিশেষ করে স্পর্শ দর্শনের জন্য পুরুষদের ধুতি এবং মহিলাদের শাড়ি বা সালোয়ার কামিজ পরা উচিত। তাই বাড়ি থেকে প্রস্তুত নিয়ে এলে দর্শনের সময় কোনো অসুবিধা হবে না। আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য, যদি আপনি 500 টাকার স্পর্শ দর্শন করতে চান তাহলে একটি বৈধ পরিচয়পত্র যেমন আধার কার্ড অবশ্যই কিন্তু রাখা উচিত। এখানে মোবাইল, এই লকারে মোবাইল রাখতে পারবেন। মোবাইল ফোন 10 টাকা, ব্যাগ 10 টাকা, আর বড় ব্যাগ হলে 20 টাকা। এখানে রাখতে পারেন। এখানে রেখে তারপর যারা 150 টাকা, 300 টাকা, 500 টাকা, তাদের এই লাইন ধরে যেতে হবে। বন্ধুরা, এখন আমি মল্লিকার্জুন মহাদেবের দর্শনের জন্য মন্দিরে প্রবেশ করতে চলেছি। বহু প্রতীক্ষার পর আজ মহাদেবের দর্শন লাভের সৌভাগ্য হচ্ছে। মহাদেবের কাছে প্রার্থনা করি তিনি যেন সকল ভক্তের মনোবাসনা পূর্ণ করেন এবং সকলের জীবনে সুখ, শান্তি ও মঙ্গল বর্ষণ করেন। হর হর মহাদেব, ওম নমঃ শিবায়। এইমাত্র মল্লিকার্জুন মহাদেবের স্পর্শ দর্শন করে বেরোলাম। মহাদেবকে এত কাছে থেকে দর্শন ও স্পর্শ করার অনুভূতি সত্যি ভাষায় প্রকাশ করা কঠিন। মহাদেবের চরণে আপনাদের সকলের সুখ, শান্তি ও মঙ্গলের জন্য প্রার্থনা করেছি। হর হর মহাদেব। জুতো ওখানে শু ফ্রি, আমি জুতো রেখেছিলাম। জুতো রাখার সিস্টেমটা দেখে নিই। এরকম একটা জুতো আমি এখানে রেখেছিলাম, ঠিক আছে? আর একটা জুতো সিস্টেমটা দেখুন যাতে জুতো কেউ নিতে না পারে। দেখুন জুতোটা আমার কি সুন্দর আছে, এই জুতোটা নিয়ে নিই। তো জুতো পরে নিয়েছি। এইবার আমি যাব যে আমার যে 500 টাকার স্পর্শ দর্শন ছিল ওর মধ্যে আছে আমাদের লাড্ডু, দুটো লাড্ডু দেবে, সেই লাড্ডু আনতে এবার আমরা যাচ্ছি। ফোন দেখিয়ে ফ্রি লাড্ডুর দর্শন, ফ্রি লাড্ডুটা এখান থেকে নিতে হবে আপনাকে। ফ্রি লাড্ডু, প্রসাদ পুষ্টি কাউন্টার। এখানে 500 টাকায় যারা দর্শন করেছেন তাদের 2খানা লাড্ডু দেওয়া হবে, আর যারা 300 টাকায় করেছেন তাদের একটা লাড্ডু দেওয়া হবে। প্রসাদ নিয়ে নিলাম। এইবার সে হলো প্রসাদ, আমি এবার গ্রহণ করব। হর হর মহাদেব। খুব সুন্দর। মহাদেবের দর্শন করে এখন সময় হয়েছে দুপুরের লাঞ্চ খাওয়ার। চলুন লাঞ্চ করতে যাই। দুপুরের খাবার কিছু খেতে হবে। কি আছে? ক্যা হে? প্লেট মিলস 120, চাপাটি অ্যান্ড মিলস 150। এই যে দুপুরবেলার খাবার চলে এসছে, রুটি, সবজি। কেমন হবে দেখি, খেয়ে সেটা বলবো। সকালবেলা তো ব্রেকফাস্টে করেছিলাম ধোসা, আর এখন এই চাপাটি রুটি। রাজুদার পকেট পরোটা, দুটো পরোটা আর এই সবজি দিয়ে 80 টাকা। এখন বেজে গেছে 4:30, এখন টিফিন হচ্ছে, এখনো 3:30 বাকি আছে। দুপুরের খাওয়া শেষ, এবার
100 টাকা পার হেডে 4 জনে 400 টাকা দিয়ে বেরিয়ে পড়লাম শ্রীশৈলামের বিখ্যাত সাইট সিইং স্পটগুলো ঘুরে দেখার জন্য। চলুন আপনাদেরও সঙ্গে নিয়ে যাই। প্রথমে আমরা চলে এসেছি ললিতা দেবী পীঠমে। ভক্তদের বিশ্বাস এটি দেবী শক্তির এক পবিত্র উপাসনা স্থল। শান্ত ও আধ্যাত্মিক পরিবেশে ভরা এই স্থানটি শ্রীশৈলমের ভ্রমণের অন্যতম আকর্ষণ। এবার আমরা চলে এসেছি শ্রী হাতকেশ্বর আলয়ম মন্দিরে। ভগবান শিবের উদ্দেশ্যে নিবেদিত এই প্রাচীন মন্দিরটি শ্রীশৈলমের অন্যতম দর্শনীয় স্থান। চারপাশে শান্ত পরিবেশ এবং আধ্যাত্মিক আবহে মনকে এক অন্যরকম প্রশান্তি দেয়। এবার আমরা চলে এসেছি পঞ্চধারা দেখতে। পাহাড়ের বুক চিরে প্রভাবিত এই পবিত্র জলধারা শ্রীশৈলমের অন্যতম আকর্ষণ। চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য ও শান্ত পরিবেশ সত্যি মনকে মুগ্ধ করে তোলে। আমি এখন চলে এসেছি আমাদের এই শ্রীশৈলম মল্লিকার্জুনের সাইট সিনের আরেকটা পয়েন্ট, শিখরেশ্বরম টেম্পল। ভক্তদের বিশ্বাস শ্রীশৈলমের এই শিখরম স্থানটি অত্যন্ত পবিত্র। কথিত আছে এখান থেকে মল্লিকার্জুন মহাদেবকে স্মরণ ও প্রণাম করলে বিশেষ পুণ্য লাভ হয়। তাই মল্লিকার্জুন দর্শনের পাশাপাশি বহু ভক্ত এই স্থানেও এসে প্রণাম করেন। এই যে আমি আপনাকে সকালবেলা একটা কথা বলেছিলাম যে এখানে হয়তো বিকেল সন্ধ্যাবেলা 6টা থেকে ক্লোজ হয়ে যায়, এটা না, সকাল 6টায় খোলে আর রাত 9:30টায় কিন্তু এখানে 9:30টায় লাস্ট বাস চলে, তারপরে কিন্তু এখানে এই গেট বন্ধ হয়ে যায়। আমি এখন চলে এসেছি সেই সাক্ষী গণেশ টেম্পল ভেতরে। এখানে আমি যে শ্রীশৈলম মন্দির দর্শন করে এসেছি ভোলে বাবাকে, সেটাই গণেশজিকে বলতে এসেছি যে গণেশজি আমি আমার নামগোত্র দিয়ে বলতে হবে, নামগোত্র দিয়ে বলতে হবে যে গণেশজি আমি ভোলে বাবার দর্শন করে এসেছি, ভোলে বাবাকে প্লিজ একটু বলে দেবেন। এটার জন্যই সেই মানে গণেশজিকে সাক্ষী রাখতে হবে যে আমি ভোলে বাবাকে দর্শনে করতে এসেছিলাম এই মল্লিকার্জুনে। এখানে অনেকে এই উদ্বোসও করে কান ধরে। শ্রীশৈলমের বিখ্যাত সাক্ষী গণপতি মন্দির। ভক্তদের বিশ্বাস এখানে গণেশজি আমাদের শ্রীশৈলম যাত্রার সাক্ষী হয়ে মহাদেবের কাছে তার প্রমাণ দেন। হর হর মহাদেব। এই সাক্ষী গণেশ মন্দিরে দর্শন করে বেরোলাম, গণেশজির সাক্ষাৎ দর্শন হলো। গণেশজির সামনে আমি বললাম যে বাবা আমি কিন্তু এসেছিলাম দর্শনে, অবশ্যই ভোলে বাবাকে বলে দেবেন, নাইলে ভোলে বাবা ভাববে আমি আসিনি। কিন্তু ভোলে বাবাকে আমি টাচ করে বলে এসেছি, তাও গণেশজিকে বলা এখানে দরকার খুবই, ওর জন্য বলেছি। আর এটাই আমাদের শেষ সাইট সিন পয়েন্ট ছিল, সেটা হয়ে গেছে। এবার আমরা যেখান থেকে অটোতে উঠেছিলাম সেখানেই আবার যাব। কল্যাণা কাট্টা, মানে যারা এখানে চুল দিতে চান, যারা চুল দিতে চান বা এখানে, তাদের জন্য এই কল্যাণা কাট্টাতে এসে আগে কিন্তু এই কাউন্টার থেকে আপনাকে টোকেন নিতে হবে। টোকেন এখানে 40 টাকা করে। আপনি চুল কাটেন, চুল দান করেন, যাই করেন, ন্যাড়া হন, সমস্ত কিন্তু 40 রুপিস। তারপর আপনাকে এখানে এসে আপনাদের যে কোনো, সবাই বসে আছে, যে কোনো একজনের কাছে গিয়ে ওই টোকেন দেখালে কিন্তু আপনাকে চুল কেটে দেবে। এখানে মহিলাও আছে, মহিলা যারা আছে তারা মহিলার দিকে যাবে, আর যারা ছেলেদেরটা ডান দিকে আর মেয়েদেরটা বাঁ দিকে। कल्याणा कट्टा जिधर बाल दान करते हैं, बाद में है ये नंदेश्वरा डर्माटोरी। ये नंदेश्वरा डर्माटोरी है, इधर मैं जाके देखता हूँ क्या क्या बेड मिलता है डर्माटोरी में। इधर 2 टाइप का बेड मिलता है। ये नंदेश्वरी डर्माटोरी। मेरा लेफ्ट साइड में है ये 50 का है, और राइट साइड में है ये 100 का है। और इधर लॉकर का भी फैसिलिटी है। ये 100 रुपया और ये 50 एडवांस। अच्छा, और लॉकर के लिए लेने के लिए क्या देना पड़ता है? कुछ एडवांस लॉकर मिलता है, उसके लिए कोई फ्री में ही लॉकर मिल जाता है ना? इसके लिए एडवांस कुछ करना पड़ता है? हम
लॉकर के लिए 100 रुपये डिपॉजिट, ठीक है ठीक है। अच्छा, और एक मैं डॉर्मेटरी का संदन आप लोगों को देता हूँ, एक गंगाधारा डॉर्मेटरी, इधर लॉकर प्लस बेड 100 रुपीज़ है। ये है पाताल गंगा का जाने का रास्ता है, और उधर है वो कुल्लाना कट्टा। उसके बाद में जो डॉर्मेटरी दिखाया, उसके बाद जो रास्ता पाताल गंगा की तरफ जाते हैं वो ठीक राइट साइड में आपको मिलेगा एक गंगाधारा डॉर्मेटरी। चलिए देखते हैं उधर क्या मिलता है। गंगाधारा डॉर्मेटरी एखाने, इधर आप डबल बेड मिल जाएगा ऊपर नीचे वाला। ये 100 रुपीज़ में आपको लॉकर भी मिल जाएगा। इधर बहुत बड़ा जगह है, इधर भी आप रह सकते हैं। मंदिरे এখানে কিন্তু সন্ধ্যাবেলা পুরো জমজমাট, প্রচুর লোকের আনাগোনা, অনুষ্ঠান দারুণ দারুণ। অন্নপূর্ণা, এবার আমরা প্রসাদ গ্রহণ করতে যাচ্ছি। ওখানে বাপরে বাপ 34,500 জন অলরেডি খেয়ে নিয়েছে তারা। এই আমার একটা নিস নিয়েছি, এটা খেয়ে নিই, খুব সুন্দর হয়েছে, ভালো, চাটনিটাও খুব ভালো। মন্দির চত্বরে এখন কত ভিড় আপনারা দেখুন, প্রচুর লোক এখন আসছে সেই মন্দির দর্শন করে। প্রসাদ গ্রহণের লাইন এটা, এইভাবে ঢুকছে, এইভাবে ঘুরে 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 যেতে হবে। পাতায় সবজি দেওয়া থাকে, ডাইনিং হলে সবাই বসে খাচ্ছে। অন্নপ্রসাদ গ্রহণ করে আমরা এবার চলে যাচ্ছি বাস স্ট্যান্ডের দিকে। আমরা একদিনেরই রুম নিয়েছিলাম, আর যেটা বলেছিলাম যে রুমটা যদি আমরা ঠিক টাইমে আমি চেক আউট করতে পারি তাহলে আমরা আবার 1200 টাকা রিটার্ন পেয়ে যাবো। সেই 1200 টাকা আমরা রিটার্ন নিয়ে নিয়েছি। তারপর আমরা এখানে এসে প্রসাদ গ্রহণ করলাম, আর করে এবার যাচ্ছি বাস স্ট্যান্ডের দিকে। বাস নিয়ে সোজা মার্কাপুর, আর বিকেলবেলা 6টা 40-এর আবার ট্রেন আছে আমাদের তিরুপতি যাওয়ার, সেই ট্রেন ধরে আমরা তিরুপতি উদ্দেশ্যে রওনা দেবো। এবার বাস ধরি, বাসে করে বাস আবার কোন বাস পাই সেটা আপনাদের বলছি। এখান থেকে আপনারা ডাইরেক্ট তিরুপতিরও বাস পেয়ে যাবেন, 2 টাইম, একটা চলে দুপুর 2টো, আর একটা চলে হলো সন্ধ্যেবেলা 7টা 45 লাস্ট বাস। মানে এখান থেকে ডাইরেক্ট চলে যেতে পারেন, ওই 9 ঘন্টা 8 ঘন্টার মধ্যে পৌঁছে দেবে আপনাকে তিরুপতি। আমরা যেহেতু ট্রেনেরটা করে রেখেছিলাম, আমরা দেখলাম যদি আমরা এখান থেকে 2টোর বাস নিতাম তাহলে আমরা সেই রাত 1টা বা 2টো নাগাদ পৌঁছাচ্ছি। সেক্ষেত্রে আমার ট্রেন পৌঁছাচ্ছে 4টে, ট্রেনটাই কমফোর্টেবল জার্নি হবে, ওই হিসেবে আমরা ট্রেনেই চলে যাবো, যেহেতু আমাদের ট্রেনের টিকিট কনফার্ম আছে ওর জন্য। আমি তন্ময়, আর আমার চ্যানেলের নাম এনিফায়ার ট্রাভেল তন্ময়। আমি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি, আর সেই ভিডিও করে এই চ্যানেলে দিচ্ছি। ভিডিওগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। আমি যখনই নতুন ভিডিও আপলোড করব সবার ফার্স্টে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। ভিডিওগুলো দেখতে থাকুন আর এনজয় করতে থাকুন। হর হর মহাদেব।